হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পাখি অ্যান্ড অলকাস ব্লগে তোমাদের সকাল সবাইকে সকাল আমি ময়দা নিয়ে বসে গেছি, কারণ ছেলে বায়না ধরেছে লুচি খাবে। তো সকাল সকাল আমি দেখো ছেলে রাখতে রাখতে সকাল সকাল বসে গেলাম ময়দা মাখতে। তো দেখো ময়দা তো ঢেলে অনেকগুলো বাসন ছিল মাজতে, তো বাসনগুলো মাজতে বসে গেলাম। দেখো বাসনগুলো বাসনগুলো মাজা হয়ে গেল, এবার ধুচ্ছি জল দিয়ে। তো বাসনগুলো ধুয়ে রেখে তারপরে যাব হচ্ছে লুচি আটাটা মেখে রেখে এসেছি, লুচি বানাবো গিয়ে। বাসন ধোয়া হয়ে গেল আমার, হাতে আরও কাজ ছিল। তো দেখো আমার বরকে লুচি বেলতে লাগিয়ে দিয়েছি, নাহলে একা একা তো হবে না। দিকে কড়াই লুচি তো ছাকতে একজনকে লাগবে, ওই জন্যে আমার বরকে বসিয়ে দিয়েছি। আমি বলছি লুচিগুলো তুমি বেলে দাও আর আমি ছেঁকে নিই। তো ও বসে বসে দেখো লুচি বেলছে কত সুন্দর, আর আমি ছাকছি। আমার বরকে দেখো কত লুচি বেলে রেডি করে রেখেছে, যে আমি লুচি ছাকা স্টার্ট করে দিয়েছি। তো আমি লুচি ভাজছি, আরও বেলছি বসে বসে। তো দেখো লুচিগুলো ফুলছেও খুব সুন্দর, আর দু একটা একটু মোটা মোটা হয়ে গেছিলো। লুচি দেখবে ফুললে লুচি ভাজতে ভালোই লাগে, ভালোই, কারণ লুচিগুলো বেশ বড় বড় হয়ে ফুলছিল। তো আমি ভাজছি, দেখো কত সুন্দর একটা একটা করে। আর আমার ছেলেকে বলছি ক্যামেরাটা করে দে, আর জায়গাটা তো ছোট অনেকটা, তার জন্য ভালো করে দেখাতে পারছিলাম না। তো দেখো দেখা হয়ে গেছে। এবার ঘুগনিটা আমি ছুটবো। তো ঘুগনিটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম প্রেসার করে সিটি মেরে। তো এবার ঘুগনিটা লুচিবেলা হয়ে গেছে, এবার ছাকা হয়ে গেছে। এবার ঘুগনিটা আমি দেখো ছুটবো এখানে তেলে। তো সব কিছু দিচ্ছি, মশলা রেডি হয়ে গেছে। এবার আমি ঘুগনিটা দেবো ওর মধ্যে। দেখো ঘুগনিটা আমি দিয়ে দিলাম। তো ঘুগনিটা একটু ফুটলেই আমি নামিয়ে নেবো। ঘুগনিটা এবার নাড়িয়ে নিলাম, একটু মশলাগুলো সব জায়গায় মাখিয়ে নিলাম, মশলাগুলো চারদিকে ছিল। তো সুন্দর করে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। তো দেখো আমার বরকে ছেলেকে লুচি ভাজা হয়ে গেছে সব। তো ওদেরকে দুবারটাকে খেতে দিয়ে দিলাম, কারণ ও কাজে যাবে, তারা ছিল, ওই জন্য ওদেরকে দুজনকে দিয়ে দিলাম। ওরা খাচ্ছে বসে। আমি জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে, ভালো হয়েছে। তারপর সমস্ত কাজ করে তারপর ঠাকুর দেওয়ার পরে আমি খেতে বসেছি লুচি। তো ক্যামেরাটা করছে, আমার খুব হাসি পাচ্ছিল, কারণ আমার দুপুরের খাবার দেখো সমস্ত বাগিয়ে রান্নাটা দেখানো হয়নি। তারপরে একদম ভাতে বসে গেছি। তো কী বানিয়েছি আমি দেখো, ডিমের ঝোল, শাক ভাজা, আলু ভাজা আর ভাত করেছি, বেশি কিছু করিনি, কারণ লুচি খাওয়া হয়েছিল। তো আর মানে বেশি খাবার কোনো ইচ্ছা ছিল না। আমি আর আমার ছেলে খেতে বসে গেছি। আমরা খাচ্ছি, বাবাটাই গল্প করছি, আস্তে আস্তে খাচ্ছি। আর আমি ওকে বলছি তুই তাড়াতাড়ি খা, আর আমার ছেলে না তাড়াতাড়ি খেতে পারে না। তো ওকে আমি ওই জন্য খালি তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি খা। আমি খাবার খাওয়া হয়ে যাবে, কিন্তু ও বসে থাকবে, একটু একটু করে খেতে ভালোবাসে ও। তো আমার খুবই বিরক্ত লাগছিল। আমি বলছি তুই তাড়াতাড়ি খা, না ওর সমানে আমার সাথে গল্প করে যাচ্ছে। দেখো কিরকম বসে আছে। তো আমার খাওয়া প্রায় শেষের দিকে, আর ছেলেরও খাওয়া হয়ে গেছে। ও ডিমটা দেখাচ্ছে, দেখো ক্যামেরার দিকে ও দেখাচ্ছে, কিন্তু আমি তো হাসি পেয়ে গেছি, আমি তো হাসতে লেগে গেছি। ওকে বলছি যে যা গিয়ে ক্যামেরাটা এবার বন্ধ কর। ও সেই জল খাবে তারপরেই যাবে, ক্যামেরাটা বন্ধ করতে বলছি। তো দেখো তত ইচ্ছা করে ও ভাত কুড়াচ্ছে, মানে ক্যামেরাটা বন্ধ করবে না, ও চাইছে আর একটু ক্যামেরাটা বড় করে দেখাতে, যে দেখাই আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে।